পরকীয়া মানেই পুরুষ খারাপ, পুরুষের দোষ, এইরকম একটা ধারণা আমাদের সবার মাঝখানে। পুরুষ যেহেতু বায়োলজিক্যালি এবং ন্যাচার অনুযায়ী নারীকে অনেক বেশি পছন্দ করে, বা তাদের চাওয়ার ডিজায়ারের মধ্যে নারীর একটা অবস্থান অনেক বেশি, নারীদের কাছ থেকে পুরুষরা সবচেয়ে বেশি সাপোর্ট পেয়ে থাকে, ইমোশনালি এঙ্গেজ হতে তাদের ভালো লাগে। এবং এই জায়গাটা থেকে দেখা যায় যে পুরুষের প্রতি এই যে দায়বদ্ধতা বা দোষারোপ করা বা দৃষ্টিভঙ্গি, এটা অনেক বেশি প্রকট। তবে সব পুরুষই কি পরকীয়ার জন্য দায়ী, বা সব পুরুষ কি ইচ্ছে করে পরকীয়াতে জড়ান, বা এটার জন্য তাদেরকে কি খারাপ বলা উচিত কিনা? আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলি, যেহেতু আমার কাজটাই বেশিরভাগই হচ্ছে এক্সট্রা ম্যারিটাল ইস্যুস গুলো নিয়ে, কাপলস ইস্যুস এর মধ্যে এটা একটা বড় রকমের ক্রাইসিস বর্তমান সময়। এই কেসগুলো যখন দেখতে যাই, তখন দেখা যায় যে বিভিন্ন ডাইমেনশনে আসলে সম্পর্কগুলো তৈরি হয়। সবখানে যে পুরুষ চাইছেন বা থাকতে চাইছেন অথবা জড়িয়েছেন, ব্যাপারটা সেরকমও না। তবে আমি যদি মোটা দাগে বলি যে আসলে এইখানে নারী পুরুষের অবস্থানে পুরুষের জায়গাটা বা নারীর জায়গাটা, তাহলে আমি জাস্ট 3টা পয়েন্ট হাইলাইট করতে চাই। প্রথমত বিষয়টা হচ্ছে গিয়ে লোভ, মানে এই জায়গাটাতে একটা নারীর যে গ্রিডিনেস, হাই অ্যাম্বিশনস, যে অনেক টাকা থাকতে হবে, যা চাই তাই পাইতে হবে, অথবা কম্বিনেশন অফ বোথ, লাইক একটা স্যাটিসফ্যাকশন, ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন, বা যা চাইছে তাই, এবং সব সময় প্যাম্পারিং বা সব সময় তাকে অনেক বেশি প্রাপ্তির মধ্যে থাকতে হবে। এই জায়গাটা থেকে দেখা যায় যে নারী অনেক দ্রুত পরকীয়াতে জড়ান। এবং কিছু নারী আছেন, তারা সার্চ করেন যে একটা পজিশনের ছেলে কে, এবং যখন কোনো রকমের যোগাযোগ হয়, কোনো নেটওয়ার্কিং হয়, তখন দেখা যায় যে যখনই দেখেন একটা ছেলে অনেক বেশি পাওয়ারফুল বা ফিনান্সিয়ালি অনেক সাউন্ড, অনেক দেখা যায় ভালনারেবল ফিনান্সিয়াল কন্ডিশনে থাকা নারীরা, বিবাহিত হোক অবিবাহিত হোক, সেই ছেলেদের দিকে ঝুঁকে পড়েন এবং এক্সট্রা অ্যাটেনশন, কেয়ার এবং কানেকশন তৈরি করতে থাকেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে লোনলিনেস। এই লোনলিনেস এর জায়গাটা কিন্তু আমরা অ্যাড্রেস করি সবসময় যে হ্যাঁ, নারী তো একা, নারী লোনলিনেস থেকে সবসময় ইমোশনালি জড়ায়, নারী একটা ইমোশনাল সাপোর্ট চায়, মেন্টাল সাপোর্ট কম, অ্যাপ্রিসিয়েশন কম, সেই কারণে নারী জড়ায়। কিন্তু একটা নারী যখন তার এতটুকু কষ্ট অথবা তার কষ্টগুলোকে কোনোভাবে কোনো অপোজিট জেন্ডারের সঙ্গে শেয়ার করে ফেলেন, এবং অপোজিট জেন্ডার স্বভাবতই বাই নেচার ছেলেরা কিন্তু উপরে অনেক শক্ত, মেন্টালি তারা অনেক অনেক বেশি শামুকের ভেতরের মতো নরম, তো তারা যখন একটা মেয়ের প্রবলেম দেখে, অটোমেটিকই তারা না চেয়ে জড়িয়ে যান বা তাদেরকে সাপোর্ট করেন। এটা এমন না যে সেই মেয়েটাকে ভালোবেসেই সাপোর্ট করছেন, যখন একটা সাপোর্ট পেয়ে যান, তখন দেখা যায় যে সেই মেয়েটার একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং ওই ভদ্রলোকের সঙ্গে অথবা ওই পুরুষের সঙ্গে জড়িয়ে গেছেন বা বারবার নক করছেন। তখন সেটাকে সেই মেয়েটা যেভাবে দেখে, পুরুষ যেভাবে দেখে, বা আরো অনেক বেশি ইন্টিমেসি হলে তারা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারেন, তখন দেখা যায় যে নারীর এই লোনলিনেস এর জায়গাটা থেকে পুরুষ জড়াচ্ছেন, অথবা এই লোনলি নারী নিয়ে যে তার এই অবস্থাটা শেয়ার করেছে, এই জন্য পুরুষ এক্সেস পেয়েছে তাকে প্রপোজ করার জন্য, তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। তৃতীয়ত যে জায়গাটা, সেটা হচ্ছে যে লেন্স। আমাদের পুরুষ নারীকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, নারী পুরুষকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, এবং সোসাইটি নারী পুরুষের সহ অবস্থানকে যেভাবে দেখেন। বর্তমান সময়ে নারী এবং পুরুষ দুজনেই কাজ করছেন, তো কর্মক্ষেত্রে যখন নারী পুরুষ কাজ করেন, বা কোনো একটা ইস্যুতে নারী পুরুষ দুজনেই যখন কথা বলেন, বা একটা এনভায়রনমেন্ট, একটা টপিকে, একটা ইভেন্টে, প্রজেক্টে যখন কাজ করেন, তখন দেখা যায় দুজনের মধ্যে একটা ডিপেন্ডেন্সি, বন্ধুত্ব তৈরি হয়। সমাজ দেখে বা থার্ড আই দেখে যে নারী এবং পুরুষ তাদের মধ্যে কি আসলেই বন্ধুত্ব হয়েছে নাকি আসলেই পরকীয়া হয়েছে, এই ব্যাপারটা কনফার্ম না হয়ে অনেক ক্ষেত্রেই সন্দেহ চোখে দেখেন, এবং সন্দেহ চোখে দেখতে দেখতে তাদের কাছে ব্লেম দিতে থাকেন। এই জায়গাটাতে নারী পুরুষ তারা কি দুজনই আসলে ওই জায়গাটাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছেন কিনা, এটা কনফার্ম না হয়ে অনেকেই এই নারী পুরুষের সহ অবস্থানকে, বন্ধুত্বকে বলে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়েছে, এবং তখন তারা চাপে পড়ে যায়। তখন তাদেরকে অন্যদের সাথে ফাইট করার জন্য বা কোনো না কোনো ভাবে ওই বিষয়টা, যেহেতু একই একটা অ্যাড্রেস ইস্যুস, দুজন মিলে ওইটার মধ্যে কানেক্টেড আছে, কথা বলতে গিয়ে তারা নিজেরাও জড়িয়ে পড়েন। তো সেই ক্ষেত্রে সমাজে যে বিভিন্ন ভাবে পরকীয়া গুলো হয়, পুরুষ যেহেতু শক্তিশালী, পুরুষ যেহেতু সাপোর্ট দিতে পারে অনেক বেশি, পুরুষ যেহেতু ফিনান্সিয়ালি অনেক বেশি সাউন্ড হয় এবং তারা খরচ করতে পছন্দ করে মেয়েদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই পাওয়ারফুল প্যাট্রিয়ার্কি পজিশনে থাকা পুরুষদেরকে নারীরা বেছে নেয়, খুঁজে নেয়, এবং এই পজিশনে থাকা ছেলেরা যেমনই হোক না কেন, তাদের সম্পর্কে আরো অনেক নারীরা থাকুক না কেন, মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে চেয়ে চেয়ে খুঁজে খুঁজে কে প্রপোজ করে, বউ থাকা সত্ত্বেও তাদেরকে বিয়ে করতে চায়। তো এই যে জায়গাটাতে পুরুষ সবসময় কি চান যে একটা এক্সট্রা সম্পর্ক, একজন বাবা রোলে থেকে বা একজন হাজবেন্ডের রোলে থেকে পুরুষ কি সব সময় চেয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গুলোতে জড়ায়? আপনার কাছে কি মনে হয় বলুন তো? আমি হুরায়রা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলে আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন।